নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি গোপালগঞ্জ জেলার ফুলপুর গ্রামের সেই জাগ্রত কালী মায়ের মন্দির। আমার সাথে আছে দিদি, দাদা এবং ছোট মা। বলছিলাম গোপালগঞ্জ সদর উপজেলার ফুলপুর ইউনিয়নের সর্বজনীন কালী মাতার মন্দিরের কথা। গোপালগঞ্জ শহর থেকে যার দূরত্ব 13 কিলোমিটার। এই দৃষ্টিনন্দন মন্দিরটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে দূর দূরান্তের দর্শনার্থী ও পুণ্যার্থীরা। তাই আমরাও চলেছি এই মন্দিরটি দেখতে এবং আপনাদেরও দেখাচ্ছি, সাথে থাকবেন। আপনারা যাওয়ার পথে দেখতে পাবেন কিছু পুরাতন স্থাপনা। আমরা অবশেষে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। দূর থেকে দেখতেই খুবই সুন্দর লাগছিল এবং কাছে গিয়ে দেখি আরো সুন্দর। চারিদিকে ফসল জমি, তার ঠিক মাঝখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারুকার্য খচিত এক দৃষ্টিনন্দন মন্দির। মন্দিরের ভবন ও প্রবেশদ্বার নতুন তৈরি করা হলেও এটি প্রায় 500 বছরের পুরাতন মন্দির। এখানে আসতে পারবো কখনো ভাবিনি। একমাত্র মায়ের আশীর্বাদের ফলে আজ আমি এখানে আসতে পারছি এবং আপনাদেরকেও দর্শন করতে পারছি। চলুন যাওয়া যাক এবার মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের ভিতরে রয়েছে কালী মায়ের মূর্তি এবং কালী মায়ের ডান পাশে রয়েছে মহাদেবের মূর্তি এবং বাম পাশে রয়েছে দুর্গাদেবীর মূর্তি। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে স্বপ্নাদেশে মাটি দিয়ে তৈরি হওয়া মন্দিরের কালীর প্রতিমাটির বয়স প্রায় 100 বছরের পুরাতন, যা এখনো অক্ষত রয়েছে। মন্দিরের ভিতরে এবং বাহিরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা। কালী মায়ের প্রতিমার পাশাপাশি রয়েছে মহাদেবের মূর্তি এবং দেবী দুর্গার মূর্তি। মন্দিরের চারি সাইডে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য আর রয়েছে দেবদেবীর মূর্তি। মন্দিরের পাশে রয়েছে একটি শান বাঁধানো পুকুর ঘাট।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।